যখন কেউ এই দেবত্ব ভুলে যায় তখন সে জানোয়ারে পরিণত হতে পারে, তার জীবনটা শুরু হতে পারে জানোয়ারত্ব দিয়ে, পশুত্ব দিয়ে। এটাও হয়, যেমন বর্তমান সভ্যতাতে কিন্তু এটাই চলছে, আনন্দের নামে যেটা চলছে ভগ্নাংশ, ভাগাভাগির ব্যাপারটা চলছে, দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বাজি ফাটাফাটি হচ্ছে, হ্যাঁ, বায়ু দূষণ হচ্ছে। হঠাৎ করে মনে করুন আজকে পহেলা জানুয়ারিতে ভোর ৫টার দিকে একটা বাচ্চা সন্তানের জন্ম হয়েছে, কি রাত্রি ১২টা, জাস্ট ১২টা ১ মিনিটে একটা সন্তানের জন্ম হয়েছে। আপনি কি করলেন? তার বাড়ির পাশে এসে এরকম বড় বড় বোমের মতো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যাটম বোমটা ফাটানো হয়েছিল, একসঙ্গে যে পরিমাণ যে বাজি ফাটানো হয় তা একটা অ্যাটম বোমের প্রায় সমান সমান বলা যেতে পারে, তো ফাটিয়ে দিচ্ছেন। তো বাচ্চা সন্তানটির যে নিউরন কোষগুলো, যে সার্কিটগুলো কীভাবে জন্ম নেবে? তার দেবত্ব হারাবে না? ভাইব্রেশনটা নষ্ট হবে না? কার্ডিয়াক রিদিম নষ্ট হবে না? সুতরাং সংখ্যাতত্ত্ব জানতে হবে, সৃষ্টিতত্ত্ব জানতে হবে। এই জন্য আমাদের বৈদিক সিদ্ধান্তে কিন্তু ৩টে ভাগ এসছে: সৃষ্টিতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব আর যজ্ঞতত্ত্ব।